সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি মরিয়ম ইকো। তিনি পেশায় একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার। প্রিয় দর্শক, চলে যাই আমরা মরিয়ম ইকো আপুর কাছে। কেমন আছেন আপু? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, কারণ আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে, মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ এবং সো আমি মাচ। অনেক কৃতজ্ঞ যে আপনাদের প্রোগ্রামে আসতে পেরে। আমরাও অনেক প্লিজড যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। নিউজ প্রেজেন্টেশনের প্রতি আপনার আগ্রহের শুরুটা কোথা থেকে? নিউজ প্রেজেন্ট আমি প্রথমত যে প্রফেশনে ছিলাম সেটা হচ্ছে ব্যাংকে। আচ্ছা, আমার হাজবেন্ডের পছন্দ প্রফেশনটা, হয়ে গেলাম। আচ্ছা, বাহ। একজন নারী নিউজ প্রেজেন্টার হিসেবে এই পেশায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয় আপনার, মানে একজন নারী হিসেবে? টিকে থাকাটা। হুম, ইন্ডাস্ট্রিতে আপনি টিকে আছেন, এটাই হুম, হচ্ছে বড় চ্যালেঞ্জ। আচ্ছা। সরাসরি সম্প্রচারের সময় সবচেয়ে কঠিন অভিজ্ঞতা কোনটা ছিল? আমি যখন প্রথম অন এয়ারে যাই তখন কাউন্টডাউনের পরে অটো কিউ চলে গেছে। সো স্ক্রিপ্ট দিয়ে পড়তে হয়েছে। আমার প্রডিউসার বলছিলেন যে গো। সো আমার সামনে অটো কিউ ছিল না, তখন আমি স্ক্রিপ্ট নিয়ে পড়ছিলাম এবং তখন যেহেতু আমি ফ্রেশার ছিলাম, আমি বুঝতেছিলাম না যে আসলে স্ক্রিপ্ট কোথায় রাখবো, হার্ড আচ্ছা, কপিটা কোথায় থাকবে। আচ্ছা। নিউজ প্রেজেন্টেশনে কণ্ঠস্বর, ভঙ্গিমা ও উপস্থিতির গুরুত্ব কতখানি? খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হুম, নিউজ প্রেজেন্টেশনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার হয় আপনার হচ্ছে ভোকাল, এরপরে দরকার হয় হচ্ছে আপনার প্রেজেন্টেশন, ওয়ে অফ হুম, টকিং, হুম, এবং নিজেকে কতটুকু আপনি প্রেজেন্ট করছেন। হুম, হুম, সো আমি বলবো যে তিনটাই এই নিউজ প্রেজেন্টেশনের জন্য গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। তরুণ তরুণ প্রজন্ম যারা নিউজ প্রেজেন্টার হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? ডেফিনেটলি যারা তরুণ আছেন, আসতে চান এই প্রেজেন্টেশন সেক্টরে, বিশেষ করে সংবাদ উপস্থাপক হিসেবে, তাদের প্রথমত মাথায় রাখতে হবে যে সৌন্দর্য, স্মার্টনেস এবং হুম, প্রোনাউন্সিয়েশনটা ভালো হতে হবে। হতে হবে। সাংবাদিকতা ও নিউজ প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কোথায়, বা আপনি কি দেখেন পার্থক্য? সাংবাদিকতা এবং সংবাদ পাঠিকার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে, যারা সাংবাদিক মহোদয় আছেন তারা আসলে অফ স্ক্রিনে কাজ করেন, ফিল্ড ওয়ার্ক করেন, যেটা খুবই চ্যালেঞ্জিং। এবং এই পুরো চ্যালেঞ্জিং বিষয়টাকে আমাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বা পৃথিবীতে ছড়াই দিই। সো আমি বলবো যে পার্থক্য এখানে যে তারা হচ্ছে অফ স্ক্রিনে কাজ করেন, আমরা অন স্ক্রিনে অন কাজ করি। স্ক্রিন। প্রতিদিন নানান ধরনের কঠিন সংবাদ পড়তে হয়, মনকে কিভাবে ব্যালেন্স করেন? কারণ সেখানে তো অনেক ধরনের এটা, সংবাদ হ্যাঁ, থাকে। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখা যায় আমরা যখন নিউজ পড়তে যাই তখন আমাদের কনসেন্ট্রেশন থাকে এরকম যে আহ, যেটাই হোক আমাদেরকে দ্য শো মাস্ট গো অন, গো অন। এটা আমাদেরকে চালাইতেই হবে। তো এরপরে অনেক সুন্দর কিছু নিউজ আসতেছে যেগুলো খুব ভালো, উৎসব মুখর পরিবেশ, এবং পরের নিউজটাই দেখছি যে স্যাড টাইপের কিছু নিউজ আছে। হুম, তো আমরা আমাদেরকে ব্যালেন্স করি ওই কথাটা মাথায় রেখে যে আমার দর্শককে আমাকে প্লেস করতে হবে, হুম, সেই অবশ্যই। জায়গা থেকে নিজেকে উপস্থাপন করি করুন। ব্যালেন্স করে। এশিয়ান টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা কেমন? এশিয়ান টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতার মধ্যে বলবো যে এটা আমার প্রথম মিডিয়া ইন্ডাস্ট্রিতে যখন আমি পা রেখেছি এশিয়ান টেলিভিশনের মাধ্যমে, এবং এটা আমার প্রথম কাজের জায়গা মিডিয়াতে। সো এখানে আমরা সবাই খুব একটা পরিবার। So হুম, আমার কাছে মনেই হয় না যে মানে যে একটা আলাদা প্রতিষ্ঠানে কাজ কোথায়, হ্যাঁ, করছি বা খুব স্ট্রিক্ট একটা ব্যাপার। তারা যথেষ্ট আমাদেরকে ছাড় দেয় এবং আমরা মিলেমিশে কাজ ফ্যামিলির করি মতো। ফ্যামিলির মতো। আপনার প্রিয় নিউজ ক্যাটাগরি কোনটি, রাজনীতি, অর্থনীতি নাকি লাইফস্টাইল? রাজনীতি। তাই? ভালো লাগে। রাজনীতি। আচ্ছা, ভবিষ্যতে নিজেকে ক্যারিয়ারের কোথায় দেখতে চান? এটা বলার পরে অনেক শত্রু হয়ে যাবে। তাই? আমরা জানতে চাই। শত্রু চাই না, কিন্তু আমরা জানতে চাই। আহ, যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিউজ প্রেজেন্টারের ক্যারিয়ার নিয়ে যদি কথা বলি, তাহলে হেড অফ নিউজ হিসেবে নিজেকে দেখতে চাই। চাইলে বড়টাই যেতে হবে। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত একটি প্রশ্ন। আপনি মাশাআল্লাহ অনেক সুইট, অনেক কিউট এবং স্কিনও, মানে প্রতিনিয়ত আপনারা যারা নিউজে আছেন বা মিডিয়াতে আছে আমরা যারা,
আমাদের কিন্তু অনেক মেকআপ করতে হয়। তো তারপরেও আপনি কিভাবে নিজের স্কিনটা এত গ্লো রাখেন? কারণ উইদাউট মেকআপেও আপনাকে আমি দেখেছি। যদি একটু শেয়ার করেন দর্শকদের সাথে। যেহেতু আমাদের কাজটাই হচ্ছে স্ক্রিনে কাজ করা, তো এখানে আমাদেরকে মেকআপের মধ্যেই থাকতে হবে। আমরা চাইলেও অনেক সময় ন্যাচারাল থাকতে পারি না। তো এই এত ভারী মেকআপের পরেও স্কিন ঠিক রাখার প্রথম যে কৌশলটা সেটা হচ্ছে আপনাকে স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে আফটার শো। এরপরে আপনাকে প্রচুর পানি খেতে হবে এবং আমি যেটা করি সেটা হচ্ছে প্রচুর ফ্রুটস হুম। জুস, ভেজিটেবলস ইনটেক এটা করি। কোন সময় ফ্রুটসটা খান? আমি সারাদিনই নিতে থাকি। না অনেক সময় হয় না গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে, হ্যাঁ, এটা একটা হজমের বিষয়। একটা এটা ব্যাপার একটা আছে, বিষয়। খালি পেটে খাওয়া যাবে না, মানে অনেক সকালে বিষয় যেমন থাকে। ঘুম থেকে ওঠার পরে আমি নরমালি যেটা করি কাঁচা ছোলাটা আমি ইনটেক করি। হুম, হুম, আফটার দিস হচ্ছে একটা সেদ্ধ ডিম, এর সাথে আমার ফ্রুটস থাকে আর কি। আচ্ছা। ভিটামিন সি পারলে তো কোনো কথাই নেই, পারলে হুম, হয়তো আমি শাওয়ার নিয়ে নিব ভিটামিন সি দিয়ে। কারণ আচ্ছা। একমাত্র যদি আপনার স্কিন ভাইরাস ক্লিন করতে চান হুম, সেটা একমাত্র ওয়ে হচ্ছে ভিটামিন ভিটামিন সি। সি। সো বেশি বেশি ভিটামিন সি খেতে হবে হুম, স্কিনকে ভালো রাখার জন্য হলে, এবং হুম, পানি হুম, তো প্রচুর খেতে হবে। অবশ্যই পানির বিকল্প কিছু পানির নেই। বিকল্প কিছু নেই। তো আমরা কথা বলতে বলতে কিন্তু টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে এসেছি। আপনি প্রস্তুত আছেন তো? এবং রিস্কি হ্যাঁ, খুব বেশি না। অলমোস্ট। না আপনার জন্য না, যেহেতু আপনি এই মানে নিজেও প্রোগ্রাম করছেন। এখন একটু আচ্ছা। নার্ভাস গেস্ট হয়ে আপনার সামনে। হ্যাঁ, কেমন লাগছে গেস্ট হয়ে? তার আগে একটু জেনে সেটা নিই। আমি আসার সময় একটা রিলস শেয়ার করেছি যে আজকে আমি গেস্ট হয়ে যাচ্ছি টক উইথ নাহারে, এবং আমার হোস্ট হচ্ছে খুবই সুন্দরী একজন নারী হোস্ট। এবং আমি সাধারণত উপস্থাপনা করি, কিন্তু ওনার সামনে এসে আমি নিজে এখন বুঝতেছি যে গেস্টদের কি হয়, মানে খুব ইমব্যালেন্স। অভিজ্ঞতাটা এখন পাচ্ছেন না? হ্যাঁ, অটো কিউ না অফ স্ক্রিপ্ট কোনটা বেশি পছন্দ বা স্বাচ্ছন্দ্য? হ্যাঁ, ডেফিনেটলি অটো কিউ। আমরা হুম, যারা নিউজ পড়ি আমাদেরকে অটো কিউ থাকলে তো মাশাল্লাহ। আর অফিস স্ক্রিপ্ট থাকলে আমাদের দুটোই ব্যালেন্স করতে হয়, হ্যাঁ, কারণ অনেক সময় অভ্যাস দেখা যায় দুইটারই অভ্যাস আছে। থাকতে হবে। হুম, কারণ এটা হচ্ছে কি মানে টেকনিক্যাল বিষয়। অনেক হুম, সময় আমরা নিউজ পড়ছি, ফল্ট করে গেল, হুম, টেকনিক্যাল হুম, ফল্ট আমাদেরকে অফিস স্ক্রিপ্টেও চালাই দিতে হয়। হুম, হুম, সো অবশ্যই স্বাচ্ছন্দ্য হয় অটো কিউ থাকলে। থাকবে। রাতের খবর না সকালের খবর কোনটা বেশি পছন্দ? অবশ্যই রাতের খবর। সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। তাই না? গত বছর ১ বছর টানা ৮.৫ নিউজ পড়েছি এবং আমার ঘুমের খুবই কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে। আপনার লাইভে বলা সবচেয়ে ছোট্ট নিউজ লাইভে এরকম? আসলে যখন আমরা নিউজ পড়ি তখন আমাদের লাইভে প্রশ্ন করতে হয়। অনেক ইনসিডেন্ট থাকে। ওই সময় আমরা লাইভে যাই, যেমন হচ্ছে মাঝখানে রাজনীতির যেগুলো বিষয় ছিল। হুম, 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 তারপর ঝড় তুফান এগুলো আমরা হুম, লাইভে হুম, চলে হুম, যাই। হুম, আর এক বিষয় থাকে হচ্ছে বাজার দর। তো হুম, হুম, আমার লাইভে বলা সবচেয়ে ছোট নিউজ হচ্ছে বাজার দর। আচ্ছা। এবং আমি জিজ্ঞাসা করি যে বাজারে বর্তমানে কি অবস্থা আছেন? বলেন কোনটার দাম বেশি, কোনটার দাম কম। হুম, সো এগুলো নিয়ে আমাদের কথা রিপোর্টাররা হয়। জানাতে থাকে আরকি। ক্যামেরার সামনে না ক্যামেরার বাইরে কোনটা বেশি চ্যালেঞ্জিং? ক্যামেরার বাইরে। বাইরে। ক্যামেরার সামনে নিজের জগৎ। হুম, মনে হয় যে এখানে শুধু আমি আমার। হুম, হুম। যখন ক্যামেরার থেকে বাইরে বের হয়ে যাই তখন মনে হয় যে না, ইটস চ্যালেঞ্জিং এবং মানে অনেক এখানে কিছু তো টিকে হ্যান্ডেল থাকতে করতে হবে। হয়। রাইট। সো আমার কাছে সেটাই। অনেকে মনে করে যে আমি হয়তো বলব যে ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে তো সামনে তো আপনি আপনি। আপনার। হ্যাঁ, আপনার আপনি পুরা যেভাবে নিজে রাজত্বই রাজত্ব আপনার। আপনার। হ্যাঁ, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট বাট করবেন। ক্যামেরার বাইরে যাওয়ার পরে শুরু হয়ে যায় যে পলিটিক্স গুলা, হ্যাঁ, ওইটাকে এটা ফেস হ্যান্ডেল করাটা করা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। ইম্পোর্টেন্ট। আপনি যদি নিউজ প্রেজেন্টার না হতেন তবে কি হতেন? আইন প্রফেশনে যেতাম এবং ব্যারিস্টার হতাম। আচ্ছা। কারণ আমি আইন খুব ভালো বুঝি। আপনার প্রিয় বাংলা সংবাদপত্র? যুগান্তর। রাইট। ব্যস্ত দিনের শেষে কোনটা রিল্যাক্স দেয়, সিনেমা নাকি বই? দুটোর একটাও না, খুবই বোরিং। আমি ব্যস্ত দিনের শেষে আবার ব্যস্ত হয়ে যাই ঘরের কাজ নিয়ে। এবং আমি খুব পছন্দ করি রান্না করতে, আপনার যদিও ব্যস্ত থাকাই পছন্দ। মানে এটাই আমার হ্যাঁ, পছন্দ এবং আরকি। দর্শক আপনাদের একটু বলি আপার সম্বন্ধে। আমার সৌভাগ্য হয়েছিল আপার হাতের চাউমিন খাওয়ার এবং খুবই মজাদার মালাই চা। ওহ মাই গড! আমি তো পুরা প্লেসড। হুজ আমি টকিং? একজন রন্ধনশিল্পী আমাকে হ্যাঁ, রিমার্ক আমি করছে। আসলে খুব সহজেই মানে রান্নাটার প্রশংসা কারোর হাতে খাওয়ার পরে ওই যে জাজমেন্টে চলে যাওয়ার একটা অভ্যাস ওইটা হয়ে যায়। কিন্তু আপার যখন হাতের খাবার আমি খেলাম এবং চাটা বিশেষ করে আমি তো মানে অবাক। আমি আমি আপাকে প্রশ্নই করলাম, "আপনি কি প্রফেশনাল ভাবে ট্রেনিং নিয়েছেন?" তো আপা বললেন যে, "না, আমি এটা আসলে আমার মায়ের থেকে পেয়েছি।" আপা আপনি আসলে রান্নার ইয়েটা কোথা থেকে পেলেন? বেসিক্যালি আমি তো উত্তরবঙ্গের মেয়ে। তো উত্তরবঙ্গে হচ্ছে তারা খুব আতিথেয়পরায়ণ হয় আরকি।
তো কখনো যদি আপনি বাসায় যান উত্তরবঙ্গে কারো বাসায়, তারা আপনাকে না খাইয়ে আসতে দিবে না। তো এই দিক থেকে যেটা হয় যে রান্নার অনেক প্রস্তুতি তাদের থাকে। হুম, হুম, তো আমি যেহেতু ব্যাংকিং প্রফেশনে ছিলাম, আম্মুর তো অনেক রান্না বান্না দেখেছি। হুম, বিয়ের পরে কিছুটা চাপের হুম, পরে হলেও রান্না শিখেছি। শিখেছেন। এবং আমার গুরু হচ্ছে ইউটিউব। মানে আমার আচ্ছা, শেফ। শেফ। সেখান থেকে ট্রেনিং নেওয়া। আর করোনার মধ্যে এটা আমাকে খুব বেশি মানে দিয়েছে, যে অপশনটা দিয়েছে সেটা হচ্ছে যে আমি করোনাতে একদম পরিপূর্ণ একটা হাউসওয়াইফ হয়ে উঠেছিলাম। তো সেটার মধ্যে রান্নাটা ছিল একটা বিশাল বড় একটা ব্যাপার। তো ওখানে বসে আমি বেকিং, যেগুলো আছে কুকিং, ট্রেডিশনাল রান্না, চাইনিজ রান্না সব শিখেছি এবং এটা এখন কাজে দেয়। না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এটাই হচ্ছে আচ্ছা। এটাই হচ্ছে সিক্রেট হ্যাঁ, প্রিপারেশন। আমাদের নারীদের এটাই মনে হয় হ্যাঁ, সিক্রেট। একদম। সে মানে যেই যে প্রফেশনে কোনো থাকুক। মূল্যে সুন্দর দেখাতে হবে। হ্যাঁ, এবং একদম। আমাকে দেখছে কি আমার পরিবার দেখছে। আমি আর কারো কথা চিন্তা করি না। হ্যাঁ, শুধু চিন্তা করি যে আমার পরিবার দেখছে। সো আমাকে ভালো দেখাতে হবে। একদম। কারণ নিউজের পরে যদি কোথাও কোনো ক্লু থাকে, আমার মা ১ম এ ফোন করে বলবে, "তোমার এখানে এটা এরকম হইছে।" ও আমি এই জিনিসটাকে খুব বেশি ভয় পাই এবং আচ্ছা, আমার আম্মু প্রচুর সমালোচনা করে। মনে হয় যে আচ্ছা, কোনো আন্টি মা ট্রেনার। এবং আম্মুর জন্য এটা করতে হয় আরকি। প্রেজেন্টারদের ট্রেনার হচ্ছে আমাদের আন্টি। হ্যাঁ, আন্টি, আপনি এক্সাক্টলি। যদি এখন আমাদের অনুষ্ঠানটা দেখেন, ১ম এ আপনাকে আসসালামু আলাইকুম। এবং হচ্ছে আপা যেটা বললেন রান্নার হাতেখড়ি আপনার থেকে, এবং আপনি দারুণ ট্রেনার আপা যেটা হ্যাঁ, বললেন। এবং আম্মু হচ্ছে যেটা করে কি যে ও মানে নিজের মেয়েদেরই সমালোচনা না, করে। সেটাই তো না, অন্য ভালো। কেউ করবে না। আমি বলি যে, "আম্মু তুমি এরকম কেন?" বলে, "না, না, ঘর থেকে হতে হবে এইগুলো। তোমাকে যদি আমি হুম, বলি না, না ভালো লাগছে, তাহলে তুমি তো ভালো করবা না।" সো এটা হুম, আমার আম্মুর জন্যই করতে হয় এবং যে কোনো মূল্যে আমাকে ক্যামেরার সামনে ভালো দেখাতে হবে। হুম, এটাই হুম। সিক্রেট প্রিপারেশন। লাইভ নিউজে যদি হঠাৎ অটো কিউ বন্ধ হয়ে যায় তখন কি করবেন? এটা আমি ১ম এ শুরুতেই যেটা বললাম যে আমার ১ম নিউজের সময় হচ্ছে যেদিন আমি হুম, মিডিয়া ইন্ডাস্ট্রিতে এশিয়ান টেলিভিশনে আরকি নিউজ যেদিন অন এয়ার হবো, ঠিক ওই দিনই ঘটনাটা ঘটেছিল। তা হুম, আমার যেটা সাজেশন থাকবে, যদি হঠাৎ টেকনিক্যাল বিষয় এটা হতেই পারে, অটো কেউ পড়ে যেতে পারে, তখন আমাদের কাছে একটা হুম, হার্ড কপি থাকে। আচ্ছা, আমরা হার্ড কপি দেখে দেখেও পড়তে পারি। এটা হুম, প্রেজেন্টারের দক্ষতা যে আপনি দক্ষতার কিভাবে উপর। প্রেজেন্ট করবেন। যে আপনাকে হার্ড কপি আছে, আপনি নিউজ রিডিং পড়ে যাচ্ছেন, নট হুম, লাইক দ্যাট। আপনি পড়ছেন, একটু স্ক্রিনে দেখছেন, আবার হুম, পড়ছেন। হুম, এটাই কিন্তু দক্ষতা। হুম, আপনাকে প্রেজেন্টেবল হতে হলে কিছু টেকনিক্যাল বিষয়ও জানতে হবে। জানতে হবে। নিউজ প্রেজেন্টেশনে কণ্ঠস্বর না ভিজুয়াল কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দুটোই জরুরি, দুটোই দুইটাই। জরুরি। কারণ আপনার নিউজ প্রেজেন্টেশনটা মানে কি প্রেজেন্টেশন, মানে নিজেকে প্রেজেন্ট করা। হুম, আর যেহেতু আপনি কথা বলছেন, হুম, আপনার কথা পৃথিবীর সব মানুষ শুনছে। এই হুম, কথাটা হতে হবে স্পষ্ট এবং মানুষ যেন আপনার কথা ১ম এ ইনটেক করতে পারে যে উনি এটা হুম, বলেছেন। হুম, আমরা কথা বলছি কিন্তু বুঝতেই পারল না আরেকজন। হুম, সো হুম, নিউজের জন্য সবচেয়ে জরুরি যেটা হুম, হুম, ভিজুয়াল এবং ভোকাল হুম, দোনোটাই ইম্পোর্টেন্ট। হুম। নতুন প্রেজেন্টারদের জন্য আপনার ওয়ান লাইন গাইডলাইন কি হবে? নিজেকে গ্রুমিং করে আসতে হবে হুম, এবং আগে বুঝতে হবে যে আমি এই প্রফেশনের জন্য পারফেক্ট কিনা? পারফেক্ট কিনা। আদারওয়াইজ যদি আপনি এই প্রফেশনের জন্য পারফেক্ট না হন, তাহলে আসার দরকার নেই। দরকার নেই, আমি শুধু মনে শুধু করি সময় শুধু নষ্ট। শুধু সময় নষ্ট। আর ভালো কিছু হবেও না। রাইট। এটাতে আরো সে প্রতিষ্ঠানের বদনাম, বদনাম, এবং সে নিজেও কিন্তু ডিপ্রেশনে চলে ডিপ্রেশনে যাবে। চলে সে যাবে। কিছুই পারছে না, পারছে না। এমন হতাশায় পড়ে রাইট, যাবে। এর থেকে রাইট। আগে বুঝে শুনে বুঝে আসতে শুনে হবে যে আসা উচিত। আসলে আমার কিসে মধ্যে পারফেক্ট? কোন প্রতিভাটা আছে যে সেটাতে যেমন আমি রান্না নিয়ে কাজ করি। রান্না নিয়ে কাজ করে ওটাই আমার ভালো লাগে, এবং রাইট। রান্না নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছি। তো এরকম যে যে কাজে পারদর্শী সেটা নিয়ে আসলে সেটাতেই কাজ কাজ করা করা উচিত। উচিত। ক্যারিয়ারে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় প্রশংসা কোনটি? আমি ব্যাংকের চেয়ে সংবাদ পাঠিকা হিসেবে সুন্দরী। আসলে তবে ব্যাংকার হিসেবে তো আমি আপাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তবে প্রেজেন্টার হিসেবে অবশ্যই উনি মহাসুন্দরী আমার চোখে। মাশাআল্লাহ। তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। জি। আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? অবশ্যই প্রোগ্রামটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম এবং আমি চাই যে প্রোগ্রাম কন্টিনিউ করুক আর হুম, দীর্ঘদিন এবং আমাদের মতো অনেকেই আসুক, হুম, আপনার সাথে খোশগল্পে মেতে উঠুক। আর টপিক নাহার সবার কাছে পৌঁছে যাক, বাংলাদেশের সবার কাছে, সব হুম, নারীদের কাছে যাক। হুম, হুম। এটাই চাওয়া আরকি। অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এখানে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ। আ দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে বলব যে আপনারা আসেন। যারা নারী আছেন, যারা নিজেরা নিজে থেকে অনেকেই আছে আমরা জানি না হুম, তাদের হচ্ছে ভিতরে সুপ্ত প্রতিভাগুলো।
টক উইথ হুম। নাহার কিন্তু সেগুলো বের করে নিয়ে আসছে। আপনারা আসেন, তার সাথে কথা বলেন, নিজেদেরকে তুলে ধরুন। হুম, ধন্যবাদ এবং সবাইকে। নতুন কোনো কিছু মানে কোনো মেসেজ যদি দিতে চান দিতে পারেন। নতুন কোনো আয়োজন কি আসছে? হ্যাঁ, আমাদের একটা নতুন আয়োজন আসতে যাচ্ছে খুব শিগগিরই। হুম, আমরা ৬৪ জেলার আ নারীদেরকে নিয়ে হুম, আ এবং তাদের ট্র্যাডিশনাল রান্না নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। সেই প্রোগ্রামেও চাইবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। থাকবেন। এবং সেখানে আমরা চেষ্টা করব নাহার আপুর সাথে কাজ করতে। ইনশাআল্লাহ আমরা একসাথে আছি। আপু যেখানে আছে আমিও সেখানে আছি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ধন্যবাদ ইউ সো আপনাকেও। মাচ। জি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।